মনে কর তুই কচু হয়েছু যে হেই গাই শেখ হাসিনা মোদির কাছে গোমা রাখাতে গেছে, তুই বাড়ির যা দেখি শেখ হাসিনা কাটার হল্লা বসে আসা তোর জন্য, কাটার হল্লা বসে আসা গোমা মারার জন্য। তো কেঙ্কা লাগবে কাটার না শেখ হাসিনা যদি তোর কাটার হলদা গোমা মার তো কেঙ্কা লাগবে তাই গো বুঝলো কেঙ্কা লাগবে কাটা ফলটা গোমা মারলে কেঙ্কা লাগবে তুই তাই গো। আপনারা কে কে চান যে শেখ হাসিনা এবং মোদির একটা ভাইরাল লিঙ্ক বাইর হোক, যেখানে মোদির তো বয়স হয়ে গেছে, ওর তো মনে করি খারাপ হবে না, তো দেখা যাচ্ছে যে ওই লিঙ্কে দেখা যাচ্ছে মোদি প্লাস্টিকের হোল বা কাঠের হোল দিয়ে ঠিক আছে শেখ হাসিনাকে পুটকি মারতেছে। এরকম ভিডিও কে কে চান সবাই কমেন্টে লিখুন, তাহলে আমি স্পেশালি মোদির কাছে আবেদন করব যেন শেখ হাসিনার সাথে এরকম একটা ভিডিও বানায় এবং ভিডিওটা আপলোড করে, তাহলে আমরা সকলেই শেখ হাসিনার সেই বিশেষ মুহূর্তগুলো দেখতে পাবো। মিঠু তুই কীরকম ভিডিও চাস, কাঠের না লোহার না প্লাস্টিকের দিয়ে ক? আমি চাই হ্যাঁ কোনটা চাস? আমি কাঠের চাই না, আমি চাই জনি সিং। এটা তোর মনের কথা ভাই, এটা তোর মনের কথা যার তুই শালা মাদারি আরাম যা তোর কথা কই নি আমি তো যখন নিতে চাচ্ছ না জনি সিং এর কাছে না, আমি ভাবিছি প্যান তুই প্যান জনি সিং ঢালি। হ্যাঁ এ দেখ ভয় পাচ্ছে শালা গায়ে রে, এখনো ভয় পাবো সেক্ষেত্রে দেখে। হ্যাঁ কোনো মাল টালও নাই রে বাবা লাইনত। আমরা কিন্তু এই মেয়েদের মাল টাল বুঝাইনি ভাই, বুঝছেন? মাল বলতে কি কত মাল বলতে কি বুঝাচ্ছি কত সাবার ভাল। দেখুন এই শেখ হাসিনার জন্য এবং স্টুডেন্টের প্রোটেস্টের কারণে মানে আমরা যে প্রোটেস্টটা করছি দেশ স্বাধীন করার জন্য, এর জন্য এখন ট্রেন একদম বন্ধ, যার কারণে ট্রেনের এইগুলো দেখেন জং করে গেছে, ট্রেনের লাইনে জং করে গেছে একদম। আর বেশি না, এক মাস যদি মানে ট্রেন যদি না চালু হয় এক মাসের মতো, তাহলে আমাদের এলাকার মানুষ এগুলো সব কিছু খুলে নিয়ে চলে যাবে, তখন কিন্তু ওই বললে আমাদের লাভ নেই, ঠিক আছে? তো তাড়াতাড়ি ট্রেনটা চালু করেন, ঢাকা যাইতে হবে, ঢাকা যেয়ে এই কই যাবো আমরা কত রিসর্টে 5 স্টার হোটেলে যা কিনেব, 5 স্টার হোটেলে যা কিনে নেওয়া যায় বডি ম্যাসাজ বেটা কি যাবো বডি ম্যাসাজ লিবা যাবো, রাশিয়ান লিবু না কি ইয়ে তোর অস্ট্রেলিয়ান ক ক ক এই পাড়ায় তো দেখা যাচ্ছে না কি লিবু ক, রাশিয়ান লিবু না অস্ট্রেলিয়ান? রাশিয়ান ক্যামেরা দিতে দেখো খাবার বল, রাশিয়ান না অস্ট্রেলিয়ান? রাশিয়ান তো দেখতে পাচ্ছেন এই রাশিয়া দেখি তো ও ভাই আপনাদের আমি একদম দেখাবো, ঠিক আছে? এই সাহায্যি আমার হাত এর দেখতে মনে হচ্ছে যে 5 ফুট 4 ইঞ্চি, কিন্তু এই হারামজাদার অস্ত্র হলো 8 ফুট 9 ইঞ্চি। দেখাতাম একটু কি রে এতক্ষণ 6 মিনিট হলো মাত্র ব্লগ, হাই রে শালা। সেদিন ভাই সে মজা হয়েছিল, সাধারণ তেল আর বেশি ভালো ওটি যা দেওয়া মানে। আপনাদের কাছে প্রশ্ন আমার যে ডক্টর ইউনূসকে যদি প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে সে কি আমাদের কতটুকু মানে দেশে ভালো করতে পারবে, এটা আপনাদের কাছে প্রশ্ন। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ডক্টর ইউনূস যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে আমাদের দেশে কী কী উন্নতি হতে পারে এবং ডক্টর ইউনূস কী আমাদের ভালো করতে পারে। আমাদের দেশের যে মানে প্রতিটা গোড়ায় বিঠু বুঝছো, প্রতিটা গোড়ায় দেখ পুলিশ মানে এমন কোনো সরকারি মানে দপ্তর নেই যেখানে মানে ঘুষ চলে না। এগুলো মনে কর কীভাবে ডক্টর ইউনূস ঠিক করবে, এটা কিন্তু ভাবনার বিষয়। তুই কী মনে হয় পারবে? জানি না সারা তোর কোনো অপিনিয়ন নাই। তোর মানে ইয়ে কে মানে কাক তুই বানাবা চাচ্ছ প্রধানমন্ত্রী? মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি তো বলে দিছে যে ওই নাকি হবে না, হচ্ছে মন থেকে চালাতে হবে না, দেশ পরিচালনা করার জন্য সাহস লাগবে। এখন ওই সাহস মিজানুর রহমান আজহারির নাই,
তো মিজানুর রহমান আজহারি যদি কখনো কোনো বক্তব্য দেয়, তার মিজানুর রহমান আজহারি ধরে কি করা হবে তাকে আর বললাম না, আপনাদের মনে মনে ভাবতেছেন ওটাই করা হবে। কারণ তাকে আমরা বলেছি যে দেশের ভার নিতে, কিন্তু সে নিতে পারে না, কারণ তার এতটুকু সাহস নেই। তো যার এতটুকু সাহস নেই যে দেশ পরিচালনা করব বা ইয়ে করব, তার আবার কিসের কথা? একটা মেয়ে যদি 15 বছর দেশ পরিচালনা করতে পারে, তার মিজানুর রহমান আজহারি কেন পারবে না? এতটুকু সাহস নেই, তাই আবার বড় বড় ফতুয়া চুদায়। হ্যাঁ, এত এগুলো এগুলো বাংলার ফতুয়া কি কোনো লাভ আছে? তুই কস খাবার বাল আমি কিছু করি না। কি এ যার আমু বাবা, তুই মানে এই সাহস তুই ব্লগ বানাবো? হ্যাঁ, এখানে যদি কথা করতে সাহস না থাকে, এতটুকু যদি বিতর্ক তুই সহ্য না করতে পারিস, তাহলে কেমনে কী হবে ক? আমি কি একটা ভুল কথা বলছি? জানি না। আবার সাহস জানি না, গায়ে আছে মনে হয়তো পুটকে মনে গড়ে গোয়া মারিস গায়ে রাখ। এই দেখ মাও মাও না রে, দাদির বয়স। ও আরেকটা কথা, যা ছোটো বাচ্চা তারা আমাদের ব্লগটা দেখবেন না, এখানে মানে খুব ভালো ভালো শব্দের ব্যবহার করা হচ্ছে, যার কারণে যারা 18 বছরের নিচে ছেলেবেলেরা এই ভিডিও দেখবেন। আর যদি দেখেন ওটা আপনাদের ব্যাপার, আমার করার কিছু নাই।